তোমাদের বোনের বিয়েতে কে কি দেবে? 1010 টাকা দিমুনে। 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে কি হবে? কেন মা, 10,000 টাকা কি খুব কম মনে হচ্ছে আপনার কাছে? আপনার ছেলে কয় টাকাই বা বেতন পায় আপনি তো সবই জানেন। আর এটাও খুব ভালো করে জানেন যে আমার একটা মাত্র ছেলে, সে আবার হোস্টেলে থেকে পড়াশোনা করে। ওর ইনকামের বেশিরভাগ টাকা তো বাচ্চার পিছেই চলে যায়, সেখানে 10,000 টাকা দিতে চেয়েছে, এটাই তো অনেক বেশি। এসব নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না তো, আগে পাত্র দেখো, তারপর আমি দেখতেছি কি করা যায়। দেখতেছি মানে? তুমি 10,000 টাকার বেশি কিভাবে দিবা আমাকে একটু বলো তো, আমি শুনি। দেখতেছি মানে কি? এখন কি এই বয়সে তুমি তোমার বোনের জন্য চুরি চামারি করবা? তো জামাল তুই কি দিবি? আমি তো কোনো নগদ টাকা পয়সা দিতে পারবো না। আমার চাচা শ্বশুরের ছেলে মানে আমার শালার একটা ফার্নিচার দোকান আছে, আমি ওখান থেকে কিছু ফার্নিচার আইনে দিতে পারবো। তোমাদের বোনের বিয়ে, অথচ তোমাদের কোনো দায়িত্ববোধই নেই। বোনের বিয়ে দিতে গেলে যে কত টাকা লাগবে সেই ব্যাপারে কোনো ধারণা নেই। তোমরা সেই ব্যাপারে কিছু করবা না? অনেক টাকা লাগে সেটা তো আপনার আরো আগে বোঝা উচিত ছিল, তাই না? মেয়েটা তো আপনার, তাই আপনারই এই ব্যাপারগুলো বেশি মাথায় রাখা উচিত ছিল। আপনি কেন শুধু শুধু আপনার এই দুই ছেলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বলেন তো? আপনার যে একটা মেয়ে আছে, সেই মেয়েকে কোনো এক সময় বিয়ে দিতে হবে, সেটার জন্য তো আপনার ছোটবেলা থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখা উচিত ছিল। ঠিকই বলেছো বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে এই সংসারে সব টাকা খরচ করে ফেলছি। আমার ঘরে যে একটা বিবাহযোগ্য মেয়ে আছে তার কথা আমি একবারও চিন্তা করিনি। খরচ করেছেন দেখেই তো আর আপনাকে আর আপনার মেয়েকে খাওয়াচ্ছি। বলেন খাওয়াচ্ছি না? এখন থেকে আর আমাদের জন্য কোনো খরচ করতে হবে না ভাবি। আর মা, আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি? তুই আবার এসব কথার মধ্যে আসছিস কেন? যা যা ভিতরে যা। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, তাহলে তো আমার এখানে আসতেই হবে। ভাই ভাবি, তোমরা ভালো করে শুনে রাখ, এখন থেকে তোমাদের আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার ব্যবস্থা আমি নিজেই করে নিই। আমি আপনাদের সংসারে যা যা কাজ করি, এই কাজগুলোর জন্য যদি একটা কাজের বুয়া রাখা হতো না, তাকেও কিন্তু খাওয়া দাওয়ার পরেও কিছু বেতন দিতে হতো। তাই এখন থেকে আমি যা যা কাজ করছি এবং করব, এই বাবদ আমাকে কত টাকা দিবে তোমরা ভালো করে হিসাব করে দেখ। আর মাস শেষে এই টাকাটা আমার মায়ের হাতে তুলে দিবে। আর তারপরও যদি আমাদের খাওয়া দাওয়ার খরচ না হয়, তাহলে এই বাড়িতে থাকা বাবদ তোমাদের ভাড়া দিতে হবে। কেন এই বাড়িতে থাকতে গেলে ভাড়া কেন দিতে হবে? এটা আমাদের বাপের বাড়ি, ভাড়া কেন দিতে হবে? ওমা, যার টাকা এতদিন খাইছো, বড় হইছো, তাকে খাওয়ালে যদি তোমাদের বউয়ের কাছে হিসাব দিতে হয়, তাহলে তার বাড়িতে থাকার জন্য তোমাদের ভাড়া তো দিতেই হবে। রিয়া কি বলছিস এসব? চুপ কর না। মা, দোহাই লাগে তোমার, বারবার আমার বিয়ের জন্য এদের কাছে আকুতি মিনতি কইরো না। মা চলো তো, চলো, তোমার সাথে আমার কথা আছে, চলো। উঠো তো। কাসিম, আমি রবিন। 20 বছর আগে স্টেশন থেকে আপনি আর চাচা যাকে নিয়ে আসছিলেন এই বাড়িতে। রবিন? রবিন আমার ছেলে রবিন। এই এতিমের বাচ্চা, তুই আবার এই বাড়িতে আসতো? তোরে না আমরা দুই ভাই মিলে বাড়ি থেকে বের করে দিছিলাম, আবার আমাদের ঘরে বৈশা খাওয়ার নিয়ত করে আসছো না? কোনো বাহানা চলবে না, বাইরে বেরো। আপনারা যা ভাবছেন আমি আসলে কি বুঝছি, ছোটবেলায় বাবাই তোমার এই বাড়িতে ভরণ পোষণ দিছে, খাওয়াইছে। এখন তো বাবা নেই, এখন এই বাড়িতে তোমার আর কোনো জায়গাও নেই। বেরাও বেরাও। তো থাম তো। ছেলেটা কতদিন পরে বাড়িতে ফিরে এসেছে, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না। ও এই বাড়িতেই থাকবে। এটা কি তোমার কাছে নোংর খানা মনে হয়? তাকে এতিম খানা, যে এতিমরা আসবে তুমি তাদেরকে রেখে দিবা আর আমরা তাদেরকে খাওয়াবো? মা, এত স্বজন প্রীতি দেখানোর তো আমি কোনো দরকার দেখছি না। একটা এতিম আসছে, এরে কই রাখবেন আপনি আর কই খাওয়াবেন? আপনাদের মা ঝিরে যে আমরা খাওয়াইতেছি সেটা আপনার হইতেছে না? ওরে যে রাখবেন, ওর দায়িত্ব কে নিবে? মুখ সামলে কথা বলো বড় বৌমা। ও এতিম না, ও আমার সন্তান। আমি আর তোমার শ্বশুর এতটুকু ছেলেটাকে নিয়ে আসছি। আমার ছেলে, আমি নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি। ও আমার সন্তান, ও এই বাড়িতেই থাকবে। কি আলগা পিড়ি, এত বড় দামড়া ছেলেকে আবার খাওয়াই দিতে হয় নাকি? এই মাছের তরকারি আর এই ভাত আসলো কোত্থেকে? চুরি করে নিয়ে আসছে? ছি ছি ছি, কি বলছো বৌমা? চুরি করতে যাবো কেন? আস্তে কথা বলেন আম্মা, আমার সাথে জোরে কথা বলা যাবে। বাড়িতে বাইরের মানুষ আসছে আর অমনি গলার আওয়াজ বেড়ে গেছে। চুরি না করলে এগুলো কোথায় পেলেন? আমি তো এক্সট্রা কোনো খাবার দেইনি। আমাদেরকে যে খাবারটা দিয়েছিলে সেই খাবারটাই ওকে খেতে দিয়েছি। তাই নাকি? আজকে খাবারটা আমি ভিক্ষা দিয়ে যাচ্ছি, কালকে থেকে আপনাদের দুইজনের খাবার একটু কমিয়ে দিব। তখন দেখি এই এতিমের বাচ্চাটা কোত্থেকে খাবে। বৌমার কথায় কিছু মনে করো না। তুমি কতদিন পরে আমার হাতে ভাত খেতে চেয়েছো। চাচা, এই খাবারটা তো আপনাদের। আমি যদি এই খাবারটা খাই তাহলে আপনারা কি খাবেন?